জুন মাসে দেখতে পাওয়া গিয়েছিল গান্ধী মূর্তির সামনে থেকে তিনি একটি বিশেষ কারণে এসএসকে হাসপাতাল গিয়েছিলেন বাইকে চেপে, যেদিনকে যারা কুস্তিগির তাদের আন্দোলনের পক্ষে সমর্থন জানাতে গিয়ে। এবং আজকেও যেহেতু দীর্ঘ পথ ধরে এই মিছিল হবে, প্রচুর মানুষ রয়েছেন যাদের দ্রুততার সাথে করতে পারা যায়, তাই তিনি গড়চার মোড় থেকে তিনি স্কুটিতে গড়চা গুরুদ্বারা পর্যন্ত যাবেন, আবার তিনি মিছিলে ফেরত দিয়ে আসবেন। এবং তার সাথে কোনো রাজনৈতিক নেতা যাতে না যায় তিনি সেই অনুরোধ আগে থেকেই জানিয়ে রেখেছেন। এবং পার্ক সার্কাস ময়দানের ক্ষেত্রে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের ক্ষেত্রে একই ধরনের ছবি, একই ধরনের পরিস্থিতি রাখা হচ্ছে, সেখানেও যাতে কোনো মঞ্চে যাতে কোনো রাজনৈতিক নেতারা না থাকেন, যেহেতু সংহতি যাত্রা বা সম্প্রীতি যাত্রার নাম দেওয়া হয়েছে। ফলে যারা বিভিন্ন ধর্মের যারা 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 গুরু রয়েছেন, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিছিলে পা মেলাচ্ছেন, তারাই সেখানের ক্ষেত্রে থাকবেন। ফলে গড়চা রোডে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে হচ্ছে মিছিলের সামনের অংশ, এবং সেখান থেকে গুরুদ্বারাতে এই প্রার্থনা সভায় যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন। গড়চা রোডে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে মিছিলের সামনের অংশ। মিছিলের পিছনের অংশ কিন্তু এখনো হাজরা পার্কের কাছেই রয়ে গিয়েছে, কারণ মিছিল লম্বা হচ্ছে। এই জনসংযোগ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তা দিয়ে যতবারই হাঁটেন তার জনসংযোগ এবং তার যে জনভিত্তি রয়েছে এখানে এই এলাকায়, এখানে বিভিন্ন ধরনের মানুষ যারা রয়েছেন তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইমেজ, তাতে যখনই তিনি এখানে কোনো মিছিল করেন, যখনই তিনি এখানে রাস্তায় নামেন, তখনই দেখা যায় যে মিছিল যতটা মনে করা হয়েছিল তার তুলনায় আরও বেশি মিছিলে মানুষ পা মেলাচ্ছেন। এবং আজও ঠিক সেরকমই একটা পরিস্থিতি, এবং সুসংহতভাবে যাতে এই মিছিল এগোয় তার জন্য এদিকে দেবাশিস কুমার ও পাশে অরূপ বিশ্বাস তারা চেষ্টা করছেন। এবং মিছিল এগিয়ে চলেছে রিচি রোড ধরে, কিছুক্ষণের মধ্যেই গড়চায় পৌঁছে যাবে, এবং গড়চায় পৌঁছলে সেখানে মিছিল কিছুক্ষণের জন্য অপেক্ষা থাকবে সেখানে। তার কারণ দেখুন মিছিলের আর এক দিক দেখান, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে রয়েছেন সুজিত বসু, পাশে শান্তনু সেন রয়েছেন, অনন্যা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সরাসরি মিছিলের এই ছবিও দেখছেন আপনারা। এবং ওই গড়চা রোডে কিছুক্ষণের জন্য মিছিল থামবে, কারণ সেখানে গুরুদ্বারায় যাবেন, গড়চা রোডে গুরুদ্বারায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরও পরে পার্ক সার্কাস যাওয়ার পথে যে মন্দির, মসজিদ বা গির্জা পড়বে সেসব জায়গায় তিনি যাবেন এবং প্রার্থনা করবেন। সব ধর্মই এক, কোনো এক ধর্মকে ভোটের কথা ভেবে বড় করে দেখানোর বিরোধিতা করে তার এই মিছিলে তার সঙ্গে বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু তারাও রয়েছেন। এবং এই পার্ক সার্কাসের পর মিছিল শেষ হওয়ার পর সেখানে হবে সভা। উজ্জ্বল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, এখন কোথায় মিছিল? স্কুটির ছবি দেখবি। দেখো গড়চার খুব কাছে সেই মিছিল, এবং একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকছেন। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করি। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিছিল কিন্তু এখানে কিছুক্ষণ দাঁড়াবে, অর্থাৎ সেখানে মিছিল কিছুক্ষণ দাঁড়িয়েছে। এবং আমরা তোমাকে সেই আরো বলে রাখি যে মূল যে মিছিল, সেই মিছিলের সঙ্গেও কিন্তু আরো বেশ কিছু মিছিল ইতিমধ্যে যুক্ত হয়েছে। অর্থাৎ আমি যেরকম বলছিলাম একটু আগেও, যে মিছিল যেখান থেকে শুরু হয়েছিল সেখানে কিন্তু মিছিল এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এবং যেই ছবি এখন দেখানো, স্কুটিতে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগোলেন, স্কুটিতে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেলেন তার যে পরের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলের দিকে। এবং যতক্ষণ না পর্যন্ত তিনি ফিরে আসেন ততক্ষণ পর্যন্ত এই মিছিল কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে। আমরা যেরকমভাবে বলছিলাম যে মিছিল, যে সব ধর্মের ধর্মগুরুরা সেই মিছিলে অংশগ্রহণ করেছেন, সংহতি যাত্রা, যার মাধ্যমে যেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে, এখানে যে স্লোগান দেওয়া হয়েছে ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ প্রত্যেকটি মানুষ এখানে অংশগ্রহণ করছে। এবং সেই চিত্রই কিন্তু ফুটে উঠছে বারবার করে সেই মিছিলে। আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন প্রচুর মানুষ ভিড় করছে, তেমনি দুপাশে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে সেই মিছিল দেখছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মিছিল এখন কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটি করে এগিয়ে গেলেন, এবং কিছুক্ষণ পর তিনি ফিরে আসবেন, তারপরে এই মিছিল আবার শুরু হবে। অপেক্ষা করছেন সবাই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্কুটিতে চেপে চলে এলেন গুরুদ্বারায় তিনি প্রার্থনা করবেন। সেই ছবি দেখছেন, এক্সক্লুসিভ ফুটেজ দেখছেন নিউজ 18 বাংলায়। গুরুদ্বারায় প্রার্থনা করবেন, তার আগে মাথা ঢেকে নিলেন তিনি। এদিকে গড়চা রোডে থমকে রয়েছে মিছিল, কিন্তু মিছিলে পুরো
পিছনের অংশ অর্থাৎ শেষ ভাগ, সেই শেষ ভাগ এখনো অনেক দূরে এবং মিছিল ওখানে অপেক্ষা করে রয়েছে, কারণ এই গুরুদ্বারা থেকে প্রার্থনা করে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মিছিলে গিয়ে যোগ দেবেন, চলতে শুরু করবে মিছিল। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন এখান থেকেই, অনুপ আমার সঙ্গে রয়েছেন। অনুপ, তুমি কি দেখতে পাচ্ছ ওখানে? এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি কিন্তু একেবারে সরাসরি দেখা গেল গুরুদ্বারের ভিতরে কিন্তু প্রবেশ করলেন এবং মিছিলে যখন তিনি আসলেন সেক্ষেত্রে মিছিল থেকে কিন্তু একেবারে পুলিশের ঘেরাটোপ, সেখানে একটি স্কুটি ছিল, সেই স্কুটিতে করে একেবারে তিনি গুরুদ্বারের ভিতরে এই মুহূর্তে তিনি পৌঁছে গিয়েছেন এবং সেখানে ইতিমধ্যেই কথাবার্তা এমন বলছেন। এবং যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছিলেন ঠিক সেই সময় কিন্তু একেবারে রাস্তার দুপাশ থেকে কিন্তু আগে থেকেই প্রচুর পরিমাণে কিন্তু মানুষজন তারা কিন্তু উৎসাহ ভিড় জমিয়েছিল এবং দেখা গেল একেবারে সোজা হাজরা থেকে তিনি একেবারে মিছিলে হাঁটলেন। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে একেবারে ঠিক গড়চা মোড়, সেখানে কিন্তু স্কুটিতে করে সরাসরি একেবারে দেখা গেল গুরুদ্বারের মধ্যে এই মুহূর্তে তিনি প্রবেশ করেছেন এবং সেখানে এই কথাবার্তা যেমন বলছেন, পাশাপাশি সেখানে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েক মিনিট থাকবেন, তার পরবর্তী ক্ষেত্রে আবারও তিনি বেরোবেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেই ভিতরে গুরুদ্বারের ভিতরে প্রবেশ করেছেন এবং সেখানেই ইতিমধ্যে আছেন এবং সরাসরি দেখা গেল স্কুটিতে করে তিনি কিন্তু এই গুরুদ্বারে এসে পৌঁছলেন। এবং এই গুরুদ্বারায় আসার সময় তিনি স্কুটিতে এসেছিলেন, স্কুটিতে করে এসে যত দ্রুত সম্ভব তিনি এখানে প্রার্থনা সারবেন, কারণ ওখানে মিছিল অপেক্ষা করছে। গুরুদ্বারার ভিতরে ছবি দেখছেন আপনারা। দেবাশিস আমার অপর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, অর্থাৎ গড়চার যে গুরুদ্বারা তার ভিতরে তিনি প্রবেশ করেছেন, সেখানে অবশ্যই তার সঙ্গী সেরকম ভাবে যারা গুরুদ্বারার আধিকারিকরা রয়েছে বা যারা এখানে থাকেন তাদেরকে নিয়েই তিনি ভিতরে ঢুকেছেন। কিছুক্ষণ আগেই তার তরফ থেকে গুরুদ্বারার যে রয়েছে মূর্তির সমাধিস্থল, সেখানে তিনি তার ভেট চড়িয়েছেন, সেখানে কাপড় জামা কাপড় তার তরফ থেকে কিছু উপহার দেওয়া হয়েছে এবং গুরুদ্বারার যে মানুষজনেরা রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলছেন এবং খুব দ্রুততার সাথে, কারণ দীর্ঘ তার পরিকল্পনা রয়েছে আজকে সারাদিন ধরে, ফলে খুব দ্রুতই সেখান থেকে কিন্তু বেরিয়ে এলেন, অর্থাৎ সেখানে প্রণাম করলেন, মানুষজনের সঙ্গে কথা বললেন, পরে বেরিয়ে এলেন। আমরা দেখবো অবশ্যই তিনি কিছু বলেন কিনা। এই মুহূর্তে তিনি বেরিয়ে পড়লেন, দেখছেন সেই ছবি, একেবারেই সরাসরি সেই ছবি যেখানে দেখা গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে গেলেন, জুতো খুলে তার মাথায় কাপড় দিয়ে তিনি ভিতরে ঢুকছিলেন। সেখানে গুরুদ্বারার পাশাপাশি যে এখানকার যে মানুষজন রয়েছে মূলত গুরুদ্বারায় যারা সেবা করেন তাদের সঙ্গে কথা বলেছেন সব বিষয়ে এবং খুব দ্রুততার সাথে তিনি, যেহেতু একটা দীর্ঘ মিছিল রয়েছে ফলে বেশিক্ষণ তিনি থাকলেন না, শুধুমাত্রই সভা এখানে প্রণাম করলেন, প্রার্থনা করলেন মিনিট দুয়েকের মতন, তারপরে তিনি বেরিয়ে গেলেন। অবশ্যই এই যে গুরুদ্বারাতে আসাতে সেখানে কিন্তু মিছিলের কোনো অংশ তিনি সেখানে আসতে দেননি, কারণ সেখানে নিরাপত্তার সমস্যা হতে পারে বা এই গুরুদ্বারায় জায়গাটি ছোট, সেই জায়গাটার জন্যই কিন্তু একেবারে দ্রুততার সাথে তিনি গুরুদ্বারা এলেন